মুনির হত্যা মামলায় হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান রিমান্ডে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদেশ। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্ম বিএনপি, ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয়করণ করার প্রতিশ্রুতি। নির্বাচন ও ষড়যন্ত্র নিয়ে রাশেদ খানের সতর্কবার্তা, জাতীয় জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আদেশ। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার এবং কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চানখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মুনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ নভেম্বর সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রজনী আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় ৩৫১ জনকে এজাহার নামিয়ে ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এ মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামি। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্ম বিএনপি, ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয়করণ করার প্রতিশ্রুতি। বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির নেতা। এ সময় অ্যানি বলেন, বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% যথেষ্ট নয়, তাই সরকারকে বিশেষ বিবেচনার অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি আছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয়করণ করা হবে, যাতে করে শিক্ষকদের আর আন্দোলনে না আসতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে শিক্ষকদের এসব দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে আনি বলেন, তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম, শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না। এর আগে গত ৩০ সেপ্টেম্বর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। এই সংগঠনের ডাকে ১২ অক্টোবর থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লং মার্চ ও শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করছেন। নির্বাচন ও ষড়যন্ত্র নিয়ে রাশেদ খানের সতর্কবার্তা, জাতীয় জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আদেশ। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় জুলাই সনদ ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের জন্য পতিত স্বৈরাচারী দোসররা অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এলোমেলো সৃষ্টির চক্রান্ত করছে। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে, তাই আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। রাশেদ খান আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক কাঠামো পুনর্গঠন অপরিহার্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনে জড়িত গোয়েন্দা কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি বর্তমান প্রশাসন ও নির্বাচন কমিশনের পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দিতে হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের কেউ কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাশেদ খান বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য ও যৌক্তিক। দাবি না মানলে তাদের সঙ্গে নিয়ে সচিবালয়ে ঘেরাও করা হবে।
লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন। তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিমানবন্দর সহ এসব ঘটনায় প্রতিটি স্বৈরাচারের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি সঠিকভাবে তদন্তের আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই সরকারকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে আসছি, কিন্তু দুঃখজনকভাবে সেই আশার প্রতিফলন দেখতে পাইনি। আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাই দেশ যেন পুনরায় বিশৃঙ্খলার দিকে না যায় সেজন্য জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। জামায়াত ইসলামের কথার সঙ্গে কোনো কাজের মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দল প্রত্যেকেই কে কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াত ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া নতুন একটি দল। দেশের মানুষের দোয়া ও ভালোবাসার দলটির সঙ্গে আছে। আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। শাপলা প্রতীক পেলে কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন সংখ্যা বেশি পাবে? বিষয়টি তো আসলে সেরকম নয়। তিনি আরো বলেন, একটা মার্কা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজকর্মের মধ্য দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আপামর জনসাধারণ তো আর হবে না, কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে। রুমিন ফারহানা বলেন, আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি হয় নৌকা না হলে ধানের শীষ, হয় ধানের শীষ না হলে নৌকা, অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভিতরে মননে মগজে মজ্জায় গেছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা কিংবা পদ্ম বা গোলাপ যেটাই হোক, একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটা ব্র্যান্ডটা তৈরি করতে হবে। বিএনপির এই নেত্রী বলেন, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টি যদি শাপলা না দেওয়া হয় তাহলে মনে হবে নির্বাচনের আগেই দলটি হেরে গেছে এবং সেই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের ২৪ ঘন্টার আলটিমেটাম। নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি লেখেন, নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরের ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা। কোরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন, অসভ্যতারও একটা সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্র শিবির সভাপতি এ সময় আলটিমেটাম দিয়ে বলেন, আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। উল্লেখ্য যে নোয়াখালীর সদর উপজেলায় একটি মসজিদের ছাত্র শিবিরের কোরআন ক্লাসে যুবদল নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় এ ঘটনায় ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বিকেলে নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে আসর নামাজের পর এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।